আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি উম্মে আহসানা জেরিফ, সহকারী অধ্যাপক, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আজকে তোমাদের সাথে আমার ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ে প্রথম ক্লাস। প্রথাগত পদ্ধতিতে আমরা তোমাদের ক্লাস নিতে পারছি না কোভিড-19 প্যান্ডেমিকের কারণে। আশা করছি খুব শিগগিরই করোনা পরিস্থিতির উন্নতি হবে এবং আমরা আমাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো এবং তোমাদের সাথে ক্লাসরুমে সামনাসামনি ক্লাস নিতে পারবো ইনশাল্লাহ। সময় তো কারোর জন্য থেমে থাকে না, সময়ের সাথে চাল মিলেই আমাদেরকে চলতে হবে। এ কারণেই আমরা অনলাইনে ক্লাস শুরু করেছি। তোমাদের সকলকে আমার ক্লাসে স্বাগত। স্কুল পেরিয়ে কলেজে ভর্তি হয়েছ। স্কুল লাইফ এবং কলেজ লাইফের মধ্যে কিছুটা পার্থক্য আছে। তোমরা স্কুলে নিজেকে প্রস্তুত করার জন্য অনেক দীর্ঘ সময় পেয়েছ, কিন্তু কলেজের সময় মাত্র 2 বছর। এই 2 বছরের মধ্যেই তোমাদেরকে তৈরি করতে হবে। 2 বছরের মধ্যে তোমরা ক্লাস পাবে মাত্র 14 থেকে 15 মাস। এর মধ্যেই তোমাদেরকে সম্পূর্ণ প্রস্তুত করতে হবে এবং বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তোমাদেরকে এজন্য মনোযোগী হতে হবে, কোনোভাবেই সময় নষ্ট করা যাবে না। আমরা সব সময় তোমাদের পাশে আছি। তোমাদের কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবে, আমরা সেই সমস্যা তোমাদের সমাধান করতে চেষ্টা করব। এইচএসসিতে আইসিটি ছাড়া প্রত্যেকটা বিষয়ে 2টি করে পত্র আছে। আমরা ক্লাস শুরু করার প্রথম থেকেই 2টি পত্র পাশাপাশি পড়াই। এতে নির্দিষ্ট সময়ের মধ্যে সিলেবাস শেষ করা যায় এবং তোমরা যদি 2টি পত্র পাশাপাশি করো তাহলে তোমাদের নিয়মিত চর্চাও হতে থাকে। আমরা প্রশ্নটাও 2টি পত্রের অন্তর্ভুক্ত করে থাকি। তোমরা যদি নিয়মিত ক্লাস করো এবং মনোযোগ দিয়ে পড়ো তাহলে আশা করি তোমরা যে যা রেজাল্ট নিয়ে আমাদের কলেজে ভর্তি হয়েছো এর চাইতে অনেক ভালো রেজাল্ট নিয়ে তোমরা বেরিয়ে যেতে পারবে। তোমাদের সুন্দর এবং সাফল্যময় জীবন কামনা করছি। চলো এবার আমরা আমাদের সেশন শুরু করি। আজকে আমি তোমাদের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র পড়াবো। ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম অধ্যায় ব্যবসায়ের মৌলিক ধারণা। এখান থেকে এই ব্যবসায়ের মৌলিক ধারণা থেকে আমরা ব্যবসায়ের ধারণা নিয়ে আলোচনা করব। চলো এবার আমরা মূল আলোচনায় চলে যাই। মানুষের অভাবের শেষ নেই, আর এই অভাব পূরণের সম্পদ হলো সীমিত। এই সীমিত সম্পদ দিয়ে পণ্য সামগ্রী উৎপাদন করা একার পক্ষে কখনোই সম্ভব না। এই কারণে প্রচলন হয়েছে বিনিময় প্রথা। এই প্রথার উন্নয়নের ধারাবাহিকতায় ব্যবসা ব্যবস্থার উদ্ভব হয়। এই ব্যবস্থায় কি করা হয়? পণ্য সামগ্রী ও সেবা সামগ্রী উৎপাদন করে মানুষের চাহিদা পূরণ করা হয়ে থাকে। বর্তমানে এই ব্যবসাই মানুষের জীবিকা নির্বাহের শ্রেষ্ঠ উপায় হিসেবে নির্ধারিত হয়েছে। এখন আমরা একটি উদ্দীপক দিয়ে ব্যবসায়ের ধারণাটা স্পষ্টভাবে আলোচনা করব। হাসান মাহমুদ তার নিজস্ব ও লিজকৃত মোট 200 একর জমিতে গমের আবাদ করেন। উৎপাদিত উন্নত
মানের গম থেকে তিনি নিজের কারখানাতে আটা ও ময়দা তৈরি করেন। উক্ত আটা ও ময়দার কিছু অংশ তিনি সরাসরি বিপণন করেন। বাকিটুকু নিয়ে ব্রেড ও বিস্কুট তৈরি করে তা নিজস্ব ব্যবস্থাপনায় সরাসরি বা খুচরা ব্যবসায়ীদের মাধ্যমে ভোক্তাদের কাছে সরবরাহ করে। এভাবে তিনি ব্যবসাটি থেকে মুনাফা অর্জন করেন। আচ্ছা, তাহলে আমরা উদ্দীপকটা একটু পড়ি। হাসান মাহমুদ তার নিজস্ব ও লিজকৃত মোট 200 একর জমিতে গমের আবাদ করেন। উৎপাদিত উন্নত মানের গম থেকে তিনি নিজের কারখানাতেই আটা ও ময়দা তৈরি করেন। উক্ত আটা ও ময়দার কিছু অংশ তিনি সরাসরি বিপণন করেন। বাকিটুকু দিয়ে ব্রেড ও বিস্কুট তৈরি করেন। তা নিজস্ব ব্যবস্থাপনায় সরাসরি বা খুচরা ব্যবসায়ীদের মাধ্যমে ভোক্তাদের কাছে সরবরাহ করেন। এভাবে তিনি ব্যবসাটি থেকে মুনাফা অর্জন করেন। তাহলে এখানে তিনি মাহমুদ সাহেব কি করলেন? তার নিজস্ব জমি এবং কিছু জমি লিজ নিয়ে মোট 200 একর জমিতে গমের আবাদ করলেন। সেখান থেকে তিনি গম ভাঙায়ে আটা এবং ময়দা তৈরি করলেন। উক্ত আটার ময়দা তিনি কিছু অংশ সরাসরি বিভিন্ন লোকের কাছে বিক্রয় করলেন এবং বাকি অংশ দিয়ে রুটি, ব্রেড এবং বিস্কিট তৈরি করে সরাসরি এবং কিছু খুচরা ব্যবসায়ীদের মাধ্যমে ভোক্তাদের কাছে পৌঁছে দিলেন। এভাবে তিনি সেখান থেকে উপার্জন করলেন। এই যে কার্যক্রমটা মাহমুদ সাহেব করলেন, এটাকে আমরা ব্যবসা
করতে পারি। তিনি বৈধভাবে তৈরি করলেন বিস্কিট এবং রুটি, আটা, এবং সেটা বাজারে বিক্রয় করলেন। কিছু বিক্রি করলেন সরাসরি, কিছু বিক্রি করলেন মাধ্যমে, খুচরা বিক্রেতার মাধ্যমে। যে বিক্রয়ের পরে যে মুনাফা হলো, এটাই হলো তার আর্থিক উপার্জন বলতে পারি। ব্যবসা শব্দটি ইংরেজি প্রতিশব্দ হলো বিজনেস। বিজনেস শব্দটার অর্থ হলো কোনো কাজে ব্যস্ত থাকা। মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত উৎপাদন, বন্টন এবং উৎপাদন ও বন্টন এর সহায়ক যাবতীয় বৈধ কার্যাবলীকেই বলা হয় ব্যবসা। তার মানে মুনাফা অর্জন করার জন্য যে সমস্ত পণ্যদ্রব্য উৎপাদন করা হবে এবং বন্টন করা হবে এবং এর বন্টনের কাজে যে সহায়ক কার্যক্রমগুলো পরিচালিত হবে, সেটাকেই বলা হবে ব্যবসা। উৎপাদন সাধারণত শিল্প কারখানায় সংগঠিত হয়ে থাকে, আর বন্টনটা বাণিজ্যের মাধ্যমে সংগঠিত হয়ে থাকে। আচ্ছা, পরিবারের কেউ যদি হাঁস মুরগি লালন পালন করে, সবজি বাগান করে, অথবা কাউকে আনন্দ দেওয়ার জন্য গান বাজনা করে, তাহলে এটাকে ব্যবসা বলা যাবে না। কারণ ব্যবসা হতে গেলে সেখানে কি করতে হবে, সেই মাধ্যম থেকে কোনো কিছু উপার্জন হতে হবে। কারণ এটা তো সে উপার্জনের জন্য গান বাজনা বা হাঁস মুরগি লালন পালন করে নাই, সেই ক্ষেত্রে সেই অর্থে এটাকে ব্যবসা বলা যাবে না। ব্যবসা হতে গেলে অবশ্যই সেখানে অর্থের পাওয়ার একটা সুবিধা থাকতে হবে। সে যদি সবজি বাগান করে, বিক্রয় করে কিছু মুনাফা অর্জন করার জন্য, গান শিখে কিছু আয় উপার্জন করার জন্য, তবে সেই ক্ষেত্রে সেটাকে ব্যবসা বলা যেতে পারে। ব্যবসা হতে গেলে সেটা বৈধ হতে হবে। আমাদের আইনে যেটা অবৈধ সেই কার্যক্রম কখনোই ব্যবসা বলে বিবেচিত হবে না। তবে সেই ক্ষেত্রে ব্যবসা হতে গেলে আমাদের আইনে সেটা কি হতে হবে, বৈধ হতে হবে এবং অর্থ সেখানে সম্পৃক্ত থাকতে হবে, তবেই আমরা সেটাকে ব্যবসা বলতে পারব। আচ্ছা, এখন আমরা কয়েকজন মনীষীর সংজ্ঞা আলোচনা করে দেখতে পাবো যে তারা ব্যবসার কি ধারণা দিয়েছেন। আমেরিকার টেক্সাস বিশ্ববিদ্যালয়ের
বি ঘোষ বলেন ক্রয় বা বিক্রয়ের মধ্যে ক্রয় বা বিক্রয়ের মাধ্যমে সম্পদ উৎপাদন বা অর্জন সংক্রান্ত মানুষের কার্যাবলীকে ব্যবসা বলে। থমাস বলেন ব্যবসা এমন একটি পেশা যেখানে অর্থ উপার্জনই প্রধান উদ্দেশ্য। এবং অর্থের ক্ষতিই অন্যতম ঝুঁকি। তাহলে আমরা এখানে তিনজন বিশেষজ্ঞের সংজ্ঞা পেয়েছি। একজন হলো আমেরিকার টেক্সাস বিশ্ববিদ্যালয়ের প্রফেসর লিউস হেনরি হ্যানি বলেছেন পণ্য ক্রয় ও বিক্রয়ের মাধ্যমে সম্পদ উৎপাদন বা অর্জনের যাবতীয় কাজকে ব্যবসা হিসাবে সংজ্ঞায়িত করা যায়। বি ঘোষ বলেন ক্রয় বা বিক্রয়ের মাধ্যমে সম্পদ উৎপাদন বা অর্জন সংক্রান্ত মানুষের কার্যাবলীকে ব্যবসা বলে। থমাস বলেন ব্যবসা এমন একটি পেশা যেখানে অর্থ উপার্জনই প্রধান উদ্দেশ্য এবং অর্থের ক্ষতি অন্যতম ঝুঁকি। এখন আমরা এই সংজ্ঞাগুলো আলোচনা করলে এর কিছু বৈশিষ্ট্য খুঁজে পাই। যেমন প্রথম বৈশিষ্ট্য হলো 1 নম্বর বৈশিষ্ট্যটা কি, যে নির্দিষ্ট অভাব পূরণের লক্ষ্যে ব্যবসা করা হয়। 2 নম্বর কি পাই, যে এতে মুনাফা অর্জনের লক্ষ্য থাকে। 3 নম্বর বৈশিষ্ট্য কি খুঁজে পাই, ঝুঁকি ও অনিশ্চয়তা বিদ্যমান। আচ্ছা, একে অবশ্যই এই কাজটি অবশ্যই দেশীয় আইনে বৈধ হতে হবে। 5 নম্বর কি বৈশিষ্ট্য খুঁজে পাই, এতে সেবার মনোভাব থাকতে হবে।
এর মাধ্যমে বড় বড় মাধ্যমে নতুন নতুন উপযোগ সৃষ্টি হয়। এটি স্বাধীন ও পরিবর্তনযোগ্য পেশা। এর কাজ ধারাবাহিক ও নিয়মিতভাবে করা হয়। তাহলে আমরা এই সংজ্ঞা এবং উদ্দীপক আলোচনা করলে আমরা এই বৈশিষ্ট্যগুলো খুঁজে পাই যে নির্দিষ্ট অভাব পূরণের লক্ষ্যে ব্যবসা করা হয়, এতে মুনাফা অর্জনের একটা লক্ষ্য থাকে, এই কাজে ঝুঁকি এবং অনিশ্চয়তা থাকবে, এই কাজটি অবশ্যই দেশীয় আইনে বৈধ হতে হবে, এতে সেবার মনোভাব থাকতে হবে, এর মাধ্যমে নতুন নতুন উপযোগ সৃষ্টি হয়, এটি স্বাধীন ও পরিবর্তনযোগ্য একটি পেশা, এর কাজ ধারাবাহিক এবং নিয়মিতভাবে চালাতে হবে। মানে এই তাহলে আমরা এই বৈশিষ্ট্যগুলো থেকে এই সংজ্ঞা বলতে পারি ব্যবসায়ের যে মুনাফা অর্জনের লক্ষ্যে পণ্য দ্রব্য সেবা কর্মাদি উৎপাদন বন্টন এবং সহায়ক বৈধভাবে সকল কার্যক্রম বৈধভাবে পরিচালনাকেই ব্যবসা বলা হয়ে থাকে। মানে কোনো পণ্যদ্রব্য উৎপাদন করতে গেলে এবং উৎপাদিত পণ্য বন্টন করতে গেলে এর যে সহায়ক কাজগুলো লাগে এর সব কিছুই বৈধভাবে সম্পাদন করতে হবে, এটাকেই বলা হয় মূলত ব্যবসা। এখন আমরা একটি রেখাচিত্রের সাহায্যে এই ব্যবসাকে উপস্থাপন করব। এখন রেখাচিত্রের মাধ্যমে ব্যবসায়ের ধারণা উপস্থাপন করা হলো। প্রয়োজনীয় জিনিসের অভাব এই অভাবটাকে পূরণের চেষ্টায় তাড়িত করে পণ্য সেবা সামগ্রী উৎপাদন কাজ। উৎপাদন কাজ যা থেকে প্রয়োজন হয় উৎপাদন বিনিময় বন্টন এবং এর সহায়ক কাজ ক্রেতা কর্তৃক উপযোগ গ্রহণ।
অভাবের পরিতৃপ্তি, সেই সাথে অর্জিত হয় ব্যক্তি সমাজ ও ব্যবসায়ের উন্নয়ন। নতুন করে সৃষ্টি হয় আবার জিনিসের অভাব বোধ। তাহলে রেখাচিত্রের মাধ্যমে কি উপস্থাপন করা হলো? প্রয়োজনীয় জিনিসের অভাব থাকবে, অভাব পূরণের চেষ্টায় পণ্য ও সামগ্রী উৎপাদন করা হবে, যা থেকে প্রয়োজন হবে বিনিময়, বন্টন এবং এর সহায়ক কাজের। আচ্ছা, ক্রেতা কর্তৃক উপযোগ গ্রহণ, তারপরে সেক্ষেত্রে কি হবে? অভাবের তৃপ্তি মিটবে। সেই সাথে অর্জিত হবে ব্যক্তি, সমাজ এবং সমাজের বা ব্যবসায়ের উন্নয়ন। নতুন করে আবার সৃষ্টি হবে নতুন কোনো প্রয়োজনীয় জিনিসের অভাব। এভাবেই মানে আমরা রেখাচিত্রের সাহায্যে ব্যবসায়কে উপস্থাপন করতে পারি। শিক্ষার্থীরা, আজকে আমরা যতটুকু পড়লাম সেটুকু তোমরা বাসায় ভালো করে পড়বে। যদি এখন থেকেই তোমরা ক্লাসের সাথে সাথে না পড়ো তাহলে কিন্তু সামনের ক্লাসগুলো পড়ার আগ্রহ হারিয়ে ফেলবে। নিশ্চয়ই তোমরা অনেকেই এখনও বই কিনোনি। তাহলে আমি যে দুইটা বই ক্লাসে পড়াই সেই দুইটা বইয়ের নাম দিয়ে দিচ্ছি, তোমরা সেই বই দুটো সংগ্রহ করে নেবে। ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা, প্রথম পত্র। 1 নম্বর বই হলো মোহাম্মদ ইসমাইল কাজী। প্রকাশনী হলো এই বইয়ের অক্ষরপত্র। তাহলে আমি দুইটা বই ক্লাসে ফলো করি। একটা হলো ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা, প্রথম পত্রও কিনবে এই রাইটারের, দ্বিতীয় পত্রও কিনবে এই রাইটারের। সেটা রাইটারের নাম হলো ইসমাইল কাজী। আর 2 নম্বর বই যেটা, সেটা হলো ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা, প্রথম ও দ্বিতীয় পত্র, মোহাম্মদ শরীফুল আলম এবং মোহাম্মদ হজরত আলী। অক্ষরপত্র প্রকাশনীর বই। ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, প্রথম ও দ্বিতীয় পত্র, মোহাম্মদ ইসমাইল কাজী।
ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম ও দ্বিতীয় পত্র, মোহাম্মদ শরীফুল আলম এবং মোহাম্মদ হজরত আলী। এটা হলো অক্ষরপত্র প্রকাশনের বই। আশা করি তোমরা বই দুটো কালেকশন করবা। আমি প্রথম 2 সপ্তাহ ফার্স্ট পেপার পড়াবো 2 অধ্যায়, তারপরে আবার 2 অধ্যায় সেকেন্ড পেপার পড়াবো। এভাবে তোমরা নিয়মিত ক্লাস করবে এবং মনোযোগ দিয়ে বাসায় ওই পড়াটুকু সাথে সাথেই পড়ে নেবে, তাহলে সবার রেজাল্ট ভালো হবে ইনশাল্লাহ। আর তোমরা বাসায় সাবধানে থেকো, মানে ঘর থেকে বেশি বের হবে না, এইগুলো মুখে মাস্ক পরে বের হবে, যদি বের হতে হয় হাত বারবার ধুবে। এই সবাই ভালো থেকো, সামনের ক্লাসে আবার তোমাদের সাথে আমি দেখা হবে।